হ্যালো বন্ধুরা, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকের পর্বটা কিন্তু দারুণ জমজমাটি হতে চলেছে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো তোমরা সবাই জানো তোতা পাখিদের বাড়িতে পুজো হচ্ছিল, সরস্বতী পুজো। তো আজকের পর্বে তোমরা দেখতে পাবে তোতা পাখিরা কীভাবে অঞ্জলি দেয়। আর এখানে দেখো সবাই বসে পড়েছে পুজো দেওয়ার জন্য। তো চলো দেখে নেওয়া যে কী হয় আজকের গল্পটিতে। নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং স্মেশ্বরে পুণ্ডরিকাক্ষাং অভ্যন্তরে শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। মা, আপনাদের মধ্যে আপনারা সবাই অঞ্জলি দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই অঞ্জলি দেব ঠাকুরমশাই। তাহলে আপনারা সবাই বরং ফুল আর বেলপাতা হাতে নিয়ে নিন। নাও, সবাই ফুল নিয়ে নাও। হ্যাঁ, তারপরে সবাই হাত জোর করে ঠাকুরমশাই যা বলবে তাই বলবে, ঠিক আছে? কি গো বল্টুর মা, এখনো তো টিয়ার মা আসলো না, সে কোথায় গো? এক্ষুনি তো অঞ্জলি শুরু হবে। আমি কি করে বলি বলো তো, তার তো সাজতে গুজতেই দিন ফুরিয়ে যায়। আর আজকে সরস্বতী পুজো, কে জানে কখন আসবে। রে টিয়া, তোর মা কখন আসবে? এক্ষুনি তো অঞ্জলি শুরু হবে, তোর মা তো এখনো এলো না। কাকিমণি, মা তো বললো তুই রেডি হয়েছি যখন চলে যা, আমি ঠিক সময় মতো ঠিক চলে আসবো। না না, আজকে না একদম ঠিক হলো না। আজকে আমার বড্ড বেশি লেট হয়ে গেল। কে জানি পাখিদের বাড়িতে পুজো কি হয়ে গেল, এত পরে এসেছি দেখলে সবাই তো আমাকে কথা শোনাবে। বড্ড বেশি লেট হয়ে গেল, সাজতে সাজতে কখন যে এত লেট হয়ে গেছে বুঝতেই পারিনি। যদি না আমাকে টিয়ার বাবা বলতো, আমার তো বোধহয় আরো লেট হয়ে যেত। যাই দেখি, বাগানের দিকটাই তো টিয়া বলছিল পুজো হবে, গিয়ে দেখি বাগানের দিকটাই পুজো কি হয়ে গেল কিনা। হ্যাঁ গো দিদি, তোমাদের পুজো কি হয়ে গেল? এই তো টিয়ার মা চলে এসেছে। যাক, শেষ পর্যন্ত তুমি আসলে। তাহলে বসো বসো, এক্ষুনি অঞ্জলি শুরু হবে। কই ফুল দাও দেখি, অঞ্জলিটা তাহলে দিয়ে দিই। যাক বাবা, ঠিক টাইম মতো এসছি। আর একটু লেট হলে অঞ্জলি দেওয়া হতো না। ভালো সময় এসছি, কোনো কাজও করতে হলো না, আবার এসে ঠিক টাইম মতো অঞ্জলিটাও দেওয়া হবে। ওই তো মাম্মা চলে এসেছে। কি গো জামাইবু, তোমাদের সবার ফুল নেওয়া হয়েছে তো? সবাই হাতে ফুল নিয়েছো? টুবলু, তোমরা সবাই ফুল নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ কাকাই, আমরা সবাই ফুল নিয়ে নিয়েছি। সবাই ফুল পেয়েছেন তো? আমি তাহলে মন্ত্রগুলো বলি, বলুন। ওম জয় জয় দেবী, ওম জয় জয় দেবী, চরাচর সারে ভগবতী ভারতী, ভগবতী ভারতী, দেবী নমস্তুতে, দেবী নমস্তুতে, ভদ্রকালে নমো নিত্যাং, ভদ্রকালে নমো নিত্যাং, সরস্বত্যই নমো নমঃ। সরস্বত্যই নমো নমঃ। এবারে আপনারা সকলে মায়ের পায়ে ফুলটা দিয়ে দিন। এবারে মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি দিন। মা, আমার পুজো কিন্তু শেষ। এবারে আপনারা সকলে প্রণাম করুন, মাকে নিজের নিজের মনের বাসনা জানান। মা, সবাইকে ভালো রেখো মা, বাচ্চাগুলোকে বিদ্যা বুদ্ধি দিও। আমরা সবাই যেন ভালো রেজাল্ট করি, পড়াশোনার জন্য অনেক বুদ্ধি হয় আমাদের, আমাদের জন্য চাপ মনে থাকে। সবই তো হলো ঠাকুরমশাই, কিন্তু টুকরোর হাতে খড়িটা কখন দেবেন? আপনাকে যে বললাম যে টুকরোর হাতে খড়ি দিতে হবে। আরে যা, আমি তো ভুলেই গেছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কই, টুকলু সোনাকে আমার কাছে দিয়ে যাও। দিদি বলছি, টুবলুর সাথে যদি আমার বল্টুরও হাতে খড়িটা দেওয়া যেত তাহলে কিন্তু বেশ হতো। হ্যাঁ হ্যাঁ, তা কি অসুবিধা আছে? দাও না, ব্রাহ্মণ মশাইকে আমি বলে দিচ্ছি, তুমি শুধু দক্ষিণাটা একটু বেশি করে দিয়ে দিও। ঠাকুরমশাই, বলছি টুবলুর সাথে বল্টুরও কিন্তু হাতে খড়ি হবে। হ্যাঁ হ্যাঁ মা, আমার কোনো অসুবিধা নেই। আপনারা সবাইকে নিয়ে আসুন, আমি এক এক করে হাতে খড়িটা দিয়ে দিচ্ছি। শুধু দক্ষিণাটা একটু বেশি করে দিয়ে দেবেন। মশাই, দক্ষিণার কথা এই বাড়িতে আপনাকে কোনোদিন বলতে হয়েছে? আপনার কি কোনোদিন কি কম দক্ষিণা দিয়েছি আমরা, বলুন? না না মা, তা তো আপনারা দেন না। আপনারা সব সময় বরঞ্চ বেশি দক্ষিণাই দেন। তবুও বললাম আর কি। আরে হ্যাঁ গো নরেন, অত ভেবো না। তুমি যা ভাবছো তার থেকে একটু বেশি পাবে দক্ষিণা।
আচ্ছা মা, বেশ বেশ, নিয়ে আসুন। এই তো টুবলু দাদু ভাই চলে এসেছে। দাদু ভাই স্লেট কোথায়? মা, তাড়াতাড়ি স্লেটটা দিন। টুবলুর হাতে খড়িটা তাহলে আগে দিয়ে দিই। এই তো দাদু ভাই, শেষ। তাড়াতাড়ি হাঁচি করে যা, আমার লিখতে খুব ভালো লাগে। এই তো টুবলু, তুমি আগে মা সরস্বতীকে ভালো করে একটু প্রণাম করে বলে নাও, যেন মা সরস্বতী তোমায় বেশি বেশি বিদ্যে বুদ্ধি দেয়। মা তাহলে দিতে আমার অনেক বিদ্যা বুদ্ধি দিও, ঠিক আছে? এই তো দেখো, দাদু ভাই কত সুন্দর অ আ লিখেছে। বাবা, দাদু ভাইয়ের অনেক বুদ্ধি হবে, খুব সুন্দর লিখেছে। ও ব্রাহ্মণ দাদু, হ্যাঁ, তুমি যে আমার হাতুড়ি লিখে দিলে, আমি কোথায় লিখলাম? ভাই, প্রথমবার ব্রাহ্মণের হাত ধরেই লিখতে হয়। এই তো খুব সুন্দর তুমি লিখেছো। নাও নাও, তুমি এবারে চলে এসো। এবারে বল্টুর হাতে করি হবে। কি মজা, কি মজা, আমারও হাতে কলি হবে। এই তাকল মজাই, তাড়াতাড়ি আমার হাত ধরে লিখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি আগে মা তালে টুটিকে বলে দিই, মা তালে টুটি আমাকে অনেক বিদ্যে দিও, আমার যেন চাপ পালা বেশি বেশি মনে থাকে, আমি যেন ক্লাসে চাপ জমাই পাস হই। আরে বাবা বল্টু, তুমি তো অনেক কিছু জানো দেখছি। নাও নাও, চলো তাড়াতাড়ি এবারে লেখাটা লেখো তো দেখি। এই তো বল্টুও খুব সুন্দর অ লিখেছে। নাও নাও, দুজনারই হাতে খড়ি হয়ে গেল। মা, এবারে আমি আসছি, আমার আরো অনেক বাড়ি পুজো আছে, আমি এবারে আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে এবারে যাও। তোমার বাড়িতে চাল আর দক্ষিণা সমেত সব সাহেব গিয়ে পৌঁছে দিয়ে আসবে। আচ্ছা মা, আমি তাহলে চলি। আপনি তাহলে সবকিছু সাহেবকে দিয়ে পাঠিয়ে দেবেন আমার বাড়িতে। চলি মা। মা দেখুন, আমাদের কালু আর মুরগিগুলোও চলে এসছে প্রসাদ খাওয়ার জন্য। হ্যাঁ, তাই তো দেখছি। বৌদি, আমি তাহলে সবাইকে প্রসাদটা দিয়ে দিই। সবাই তো উপোস করে আছে, ফল প্রসাদ খেয়ে সবাই উপোসটা ভাঙুক। হ্যাঁ সাহেব, তুমি প্রথমে ফল প্রসাদ, খই, নাড়ু আর লুচি সুজিটা দিয়ে দাও। নাও বাচ্চারা, প্রথমে সবাই ফল প্রসাদ খেয়ে নাও। হ্যাঁ, ভালো করে ফল প্রসাদ খাও। অঞ্জলি দেওয়ার পরে কিন্তু ফল প্রসাদ খেয়েই উপোস ভাঙতে হয়। নাও, সবাই লুচি নিয়ে নাও। হ্যাঁ, দেখো লুচিগুলো আমার বৌদি ভেজেছে, একদম ফুলকো ফুলকো গরম লুচি, আর দেখো খুব নরম। নাও নাও, সবাই লুচি খেয়ে নাও। আরে নাও পায়েস, হ্যাঁ পায়েস দিয়ে দেখো, লুচি খেতে খুব ভালো লাগে। আর এই যে নাও, সবাইকে খই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবারে সবাই কিন্তু খেতে থাকো আস্তে আস্তে। আর এই যে নাও, সবাইকে নাড়ু দিয়ে দিলাম, নাড়ু খেয়ে নাও। আরে আরে কালু, থাম থাম, তোকেও প্রসাদ দেবো। এই দেখ, সবাইকে দিয়ে দিয়েছি, লাস্টে তুই আর আমি প্রসাদ খাবো। এখন একটু শান্ত হয়ে বস, আর ডাকিস না, এত চিৎকার করিস না, সবাই তো ভয় পেয়ে যাবে। শান্ত হয়ে একটু বস। নাও, সবাইকে কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছি। সবাই এবারে প্রসাদ খেয়ে নাও, তারপরে সবাই একটু গল্প টল্প করো, তারপরে একটু পরে আমি সবাইকে আবার খিচুড়ি দিয়ে দেবো। নাও, সবাই এখন ফল প্রসাদ, লুচি, নাড়ু, খই খেতে থাকো। সত্যি পরি দিদি, তোমাদের বাড়িতে আসলে সব কিছুতেই আনন্দ হয়, পুজোতেও আনন্দ হয়, পিকনিকেও আনন্দ হয়, কাজ করতেও কিন্তু তোমার সাথে আমার বেশ ভালো লাগে। সত্যি তুমি এত ভালো না, কি বলবো, কত কাজ করে দিলে আমার। সত্যি তোমাকে অনেক ধন্যবাদ গো, তুমি না থাকলে আমার অনেক অসুবিধা হতো। সব লুচিগুলো তো তুমি বেলে দিলে। নাও নাও, প্রসাদ খাও বেশি করে। আমি একটু লেট করে এসেছি বলে আমার সঙ্গে কেউ ভালো করে কথাই বলছে না। কি গো টিয়ার মা, লজ্জা পেও না, ভালো করে প্রসাদ খাও। সত্যি রে কাকি, আমাদের খুব আনন্দ হলো তোদের বাড়ি এসে। আর আমি তো তোর নতুন বন্ধু, আমারও খুব মজা হলো। আরে তোরা এসেছিস বলে আমার খুব ভালো লেগেছে, নইলে সবাই না আসলে কি পুজোতে আনন্দ হয়? যে সবাই এসেছিস, আমি খুব খুশি হয়েছি রে। ওটা তোদের বাড়ি পুজো হবে আর আমরা কখনো আসবো না, তাই কখনো হয়? আমাদেরও খুব ভালো লাগলো, তোদের বাড়ি এসে খুব আনন্দ করলাম। নে নে চল, তাড়াতাড়ি করে প্রসাদটা খেয়ে নি, তারপরে আমরা একটু খেলা করবো। এই সবাই চুপ করো, আমার একটা বিশেষ ঘোষণা আছে, শুনবে তো তোমরা সবাই?
শোনো, দুপুরে খিচুড়ি টিচুড়ি খেয়ে সবাই আজকে আমাদের বাড়িতেই থাকো। আমাদের বাড়িতেই আজকে সারাদিন গল্প হইচই হবে। আর এরপর সন্ধেবেলায় কিন্তু দারুণ একটা প্রতিযোগিতার আয়োজন করেছি, খুব মজা হবে। কি আনন্দ! কি প্রতিযোগিতা হবে কাকাই? সেটা তো এখন বলা যাবে না, সেটা সারপ্রাইজ। তো বন্ধুরা, দেখলে তো আমরা সবাই মিলে কত আনন্দ করে অঞ্জলি দিলাম, আর সবাই এসছে আমাদের বাড়িতে, কত আনন্দ হলো সবাই মিলে। এর পরের পর্বটি কিন্তু আরও বেশি জমজমাটি হতে চলেছে। তো সরস্বতী পুজোর সন্ধ্যাবেলায় আমরা কি করি জানতে হলে চোখ রাখতে হবে বারবি ভিলেজ স্টোরিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের পর্বে। বিদায় বন্ধুরা, সবাই ভালো থেকো।